বিসমিল্লাহির রহমানির রহিম। বিবিসি বাংলা সংবাদে আপনাকে স্বাগত। কারফিউ ষষ্ঠম দিন, যান চলাচল বেড়েছে, ট্রেন ছাড়েনি। ২৪ ঘন্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৬৮ জন। দূরপাল্লার বাস চলাচল করছে। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার বাস ছেড়ে যেতে শুরু করে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতি। সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বিবিসি বাংলাকে বলেন, বৃহস্পতিবার কারফিউ শিথিল হওয়ার আগেই ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন স্থানে উদ্দেশ্যে কয়েকটি বাস ছেড়ে গেছে। তবে বেশিরভাগ বাস ছেড়েছে কারফিউ শিথিল হওয়ার পর। বৃহস্পতিবার ঢাকা সহ পার্শ্ববর্তী ৩ জেলায় সকাল ১০টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এছাড়া অন্যান্য জেলায় কারফিউ শিথিলের সময় জেলা প্রশাসকরা নির্ধারণ করেছেন। স্বল্প রুটের বাসগুলো কারফিউ সময়সীমার মধ্যেই গন্তব্যে গিয়ে ফিরে আসার চেষ্টা করছে। অনেক সময় এক টিপি কারফিউ সময়সীমা ছাড়িয়ে যাচ্ছে। মূলত বুধবার থেকে সীমিত পরিসরে দূরপাল্লার বাস চলাচল করতে শুরু করেছে। তবে যাত্রী সংখ্যা ছিল স্বাভাবিক সময়ের চেয়ে কম। এছাড়া রুটের বাস অর্থাৎ নগরের লোকাল বাসগুলো বুধবার থেকে স্বল্প মাত্রায় কোথাও কোথাও চলাচল করতে শুরু করে। মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, কোম্পানিগুলো চাইলে কারফিউ নিয়ম মেনে বাস চালাতে পারবে। কোটা সংস্কার আন্দোলনকারীরা কমপ্লিট শাটডাউন ঘোষণার পরে বৃহস্পতিবার থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিএনপি জামাতের শীর্ষ ২০ নেতাকর্মী সহ গ্রেপ্তার ১৭৫৮ জানালো পুলিশ। প্রতিবেদনে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের ডিএমপি বিভিন্ন থানায় ১৫৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় কয়েক হাজার আসামি করা হয়েছে। মামলায় বিএনপি জামায়াতের শীর্ষ ২০ নেতাকর্মী এখন পর্যন্ত ১,৭৫৮ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি বিভিন্ন থানা বিভাগ। গ্রেপ্তারের বেশিরভাগই জামাত বিএনপির নেতাকর্মী। গত ২৪ ঘন্টায় শুধুমাত্র ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে ৬০১ জনকে। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলনের নামে যারা রাজধানীতে সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এদিকে গত এক সপ্তাহে সহিংসতায় সারা দেশে নিহত পুলিশ সদস্যের সংখ্যা ৩ জন, আহতের সংখ্যা ১,১১৭ জন বলে জানিয়েছে পুলিশ। ঢাকা সহ সারা দেশে পুলিশের ২৮১টি যানবাহন ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময়ে পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ি মিলিয়ে ২৫৩টি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানানো হয়েছে।